যেহেতু নারী উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সেটির উপরই করেই আমি মূলত নারী উন্নয়ন ফোরাম করেছি এবং নারী উন্নয়ন নিয়ে আমি কাজ করেছি। নারীদের উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি। সেটি আপনি বলতে পারেন যে আমি নারীদেরকে নিয়ে নারী উদ্যোক্তা তৈরি করেছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে যে নারী উন্নয়ন ফোরাম সেল সেন্টার হয়েছে সেটিও কিন্তু আমি করেছি এবং সেখানে আমার 7 জন নারী উদ্যোক্তা রয়েছেন। তারা নারীদেরকে সেই নারী উদ্যোক্তা তারা কিন্তু কাজ করছেন। আমার সেল সেন্টার থেকে তারা কাপড় চোপড় বলেন, পাপোশ বলেন, অনেক রকমের জিনিস তারা ওখান থেকে বিক্রি করছে এবং স্বাবলম্বী হচ্ছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে ফুটবল প্রতীকের খদিজা বেগম শাপলা। বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তার কর্মী সমর্থকরা। এবারের নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ইতিমধ্যে ভোটারদের জনপ্রিয়তায় ফুটবল প্রতীকের প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খদিজা বেগম শাপলা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে অতীতের ভুল ত্রুটির সূত্রে নতুন আঙ্গিকে উপজেলাকে ঢেলে সাজানোর আশ্বাসে প্রচারণা চালাচ্ছেন এ প্রার্থী। উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার নারী পুরুষ কাজ করছেন তার কর্মী হিসেবে। তাদের মতে উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে তারা এমন প্রতিনিধিত্ব বেছে নেবেন যার থাকবে জনগণের জন্য দিনরাত এক করে কাজ করার মানসিকতা, থাকবে কাজ করার মতো সকল দিক দিয়ে মানানসই অবস্থান। এসব দিক বিবেচনায় যোগ্য প্রার্থী হিসেবে খদিজা বেগম শাপলার ধারে কাছেও নেই অন্য কোনো প্রার্থী। ভোটারদের এমন আস্থাকেই নিজের বড় শক্তি বলে দাবি করেছেন ফুটবল প্রতীকের এ প্রার্থী। জনগণের হয়ে কাজ করবেন যে কোনো অবস্থানে থেকে, এমনটাই প্রত্যাশা তার। খদিজা বেগম শাপলা বলেন, বিগত 5 বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ছিলাম। হলফ করে বলতে পারি ক্ষমতার সৎ ব্যবহার করেছি, কিন্তু অপব্যবহার করিনি। ভাইস চেয়ারম্যান পদটি অত্যন্ত সম্মান ও গুরুত্বপূর্ণ পদ। এই চেয়ারে বসে মানুষের জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে। আমি চেষ্টা করেছি অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সবকটি সেক্টরে কাজ করতে গিয়ে সব সময় হয়তো সফল হইনি, তবে চেষ্টা করেছি কিছু করার। আপনারা জানেন, পাশ করার 1 বছরের মধ্যে শুরু হয়ে গেল বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস। যখন সারা দেশের মানুষ ঘরমুখ, তখন আমি বাহিরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছি। আমি দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়েছি। মৃত স্বামীর শেষ ইচ্ছে ছিল আরেকটিবার নির্বাচন করে জনগণের পাশে থাকা। তার ইচ্ছে পূরণে জনগণ আমার পাশে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু করব। অনেক কিছু শিখেছি ও দেখেছি, অভিজ্ঞতা অর্জন হয়েছে। যদি জনগণ আমাকে ভোট দিয়ে জয়লাভ করান, তাহলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো। জানেন যে গত নির্বাচনের পর থেকেই 2 বছর আমাদের করোনা চলে গেল। তারপরে আপনারা জানেন যে আমার জীবনের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে। আপনারা জানেন যে আমার ইতিমধ্যে আমার স্বামী 4 মাস আগে কিন্তু উনি মারা গেছেন। সবকিছু মিলাই আমার নির্বাচনের পর থেকেই করোনা, আমার পারিবারিক সমস্যা সবকিছুই ছিল। এই জন্য হয়তো আমার কোনো মতো কিন্তু স্বামীর অসুস্থতার মধ্যেও কিন্তু আমার সাধ্য মতো আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার এবং সততা নিয়ে কাজ করার। আপনারা সেটা জানেন। এবং আমি নারীদের উন্নয়নের জন্য কিন্তু কাজ করে গেছি। আপনারা জানেন যে নারীদেরকে আমাদের উপজেলার পর্যায়ে কিন্তু ব্লক বাটিকের উপর ট্রেনিং করানো হয় আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তার আন্ডারে, সেটাও আমরা করিয়েছি। এবং নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যে ট্রেনিংটা হয়েছে, সেই ট্রেনিংয়ের পরে কিন্তু আমাদের নারীদেরকে 12,000 করে 3 মাস ট্রেনিংয়ের পরে 12,000 টাকা করে দেওয়া হয়েছে। সেটার মাধ্যমে কিন্তু অনেক নারী স্বাবলম্বী হয়েছে সেলাই মেশিনের মাধ্যমে। কারণ একটা সেলাই মেশিন যদি ঘরে থাকে, নারীরা কিন্তু অনায়াসে কাপড় চোপড় বানিয়ে কিন্তু স্বাবলম্বী হতে পারে। তারপরে আমি বিভিন্ন জায়গায় উঠান বসি, সেটার মাধ্যমে আমি নারীদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন কর্মকাণ্ড, সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা আমি যে পরিমাণ কাজ করেছি, আমার তো মনে হয় যে বিগত দিনে মহিলা ভাইস চেয়ারম্যান যে পদ, এটাই কিন্তু অনেকে জানতো না। কিন্তু আমি উপজেলার পর্যায়ে আসার পরে এখন আপনারা সম্মানিত মা বোনেরা জানেন যে মহিলা ভাইস চেয়ারম্যান নামে একটি পদ উপজেলার পর্যায়ে আছে। এবং আমার সেটা প্রমাণই হচ্ছে গতবার যে ভোট হয়েছিল, সেই ভোটে কিন্তু আপনার পুরা বাগাতিপাড়াবাসী আমাকে অনেক অনেক ভোট দিয়েছিলেন এবং প্রতিটা মানুষ আমাকে ভালোবেসে আন্তরিকতা দেখায় ভোট দিয়েছিলেন। এই জন্য আমি আশা করব আমার এলাকাবাসী এবং এই এলাকা, আমার কিন্তু নানা শ্বশুর মামা শ্বশুর বলেন এই এলাকাবাসী, আপনারা জানেন
যে আমি আশা করব যে আমার এই আত্মীয় স্বজন আবারও আমাকে ফুটবল মার্কা, আমার মার্কা হচ্ছে ফুটবল, আপনারা ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং